সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুমিতা। আজকে ব্লগটা বাগান থেকে শুরু করলাম। আর এখন বাজে 11টা। মা অনেকক্ষণ বাগানে চলে এসেছে। আমি স্নান ফান করে জামাকাপড় কাচার ছিল সেই সব কেচে ধুয়ে মিলে স্নান করে পুজো করে তারপর বাগানে এলাম। তাই জন্য একটু লেট হলো। আর আমার ভাই আমাকে কেমন করছে দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, আমি আবার আমার মায়ের কাছে আসবো বলে বাগানে আমার ভাইজিও এসেছে। আর ওর কালকে থেকে পরীক্ষা শুরু, ওর দাদার মঙ্গলবার পরীক্ষা শেষ। এই হলো এখন মোটামুটি। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, দেখতে থাকো কি করছি। আজ আমাকে বলে গেল আবার আবার হাই যে অন্যায় করছিল। ওই দেখো কোমরে হাত দিয়ে কেমন করে হাঁটছে। ওই যায় আর আজকে ফুল তোলার কিছু নেই। মা টগরটা তুলে নি। টগর ফুলগুলো তুলে নি। যাই হোক, একটা হনুমান সেই ওই ওই যে ওখানে প্রাচীর দেয়া ওই গেট থেকে লাফিয়ে এইদিকে আসছিল। আর আমাদের মান্টু বলে গেট দাও গো, এগোচ্ছিল হনুমান। এবার আমরা বাড়ি যাব। খেয়ে শুয়েছিলাম। বাগান থেকে তখন গেলাম, ব্লগটা শুরু করেছিলাম। তারপরে আর তো সেরকমভাবে কিছুই করিনি। তারপরে 1 ঘন্টার মতো বাগানে ছিলাম, দিয়ে চলে এলাম। আর কালকে মা বড়ি দিয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সে বড়িটা কালকে তো রোদ হয়নি, আজকেও সকাল থেকে রোদ হয়নি। আর এই কিছুক্ষণ আগে রোদে দিয়েছিলাম। কিন্তু হনুমানের জ্বালা, হনুমান আসতেই ছুটে আমি বড়ি নামাতে গেছি। আর সেই রেডিমেড ফুচকা, সেই ফুচকা বৌদি এনেছে এবারে যখন জয়পুর গেছিল, তো সেখান থেকে এনেছে, সেটাকেও রোদে দিয়েছিল। আমি ছুটে ছুটে গেছি পড়ি কি মুড়ি করে নিয়ে এসে ওই ডাইনিংটায় রেখে ভিডিওটা করছি। আর হনুমান এলে বড়ি একটাও রাখবে না, সব খেয়ে নেবে। উফ, জল খাই। না আমি পা দিই না। বাবা কি বড় মাছ। আর ছিপে কে বাবাই ধরলো। সেবারের মতো 3টে পড়ে যাবে একসাথে। অনেকদিন পর আবার পড়লো মাছ। যে আমার গ্যান্থাস তোলা হয়ে গেছে। মা এই বাগানটা এক পায়ে পরিষ্কার করছে। আর আজকে আবার এসেছি, আজকেও চাবি আনতে ভুলে গেছি। মা বাইরে দাঁড়িয়েছিল, আমি আবার চাবি নিয়ে এলাম। কি শাক তুলবো? ও স্টার তুলতে বলছে। আমি শুনছি শাক তুলবো, স্টারগুলো তুলবো দেখছি। যাই হোক, এই হলো ব্যাপার। কি মশা, সাদা সাদাতে কি মাছির মতো চারিদিকে পুরো এ হচ্ছে, পুরো ভর্তি চারিদিক। একটা হয়ে গেছে, পোকার বীজ দিতে হবে। এই দেখো আজকেও এরকম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমি আর মা এখনো বাগানে। হ্যাঁ 5:30। মা বলছে এসেছিস কটায় বল? 5:30টায় এসেছি। যেমন কিছুই কাজ নেই, শুধু ওই গ্যান্থাসটা আর ওই স্টারটা তুলেছে। আর মা ওইখানটা আমি তুলতে তুলতে মা যতটা টাইম পেয়েছে ওইটা পরিষ্কার করেছে। আর ওই গাছগুলোও পরিষ্কার করার দরকার আছে, না হলে ডগ উঠবে না ভালো। আর সামনেই সিজন আসছে ডগের, তো সেই জন্য চলো। আর পাশের গ্রামের কালকে বলছিলাম মহোৎসব, কিন্তু কালকেও মহোৎসবের গান, মানে মহোৎসবের গান হচ্ছে না, আজকেও হচ্ছে। আজকে বলছে পুষ্পাঞ্জলি ভোগ দর্শন, তার মানে আজকেই মহোৎসব, জানি না কি। যাই হোক, আমাদের গ্রামেও আজকে প্রসাদ আসবে, ইয়ামি টেস্টি টেস্টি জিনিস। যাই চলো, এই হলো ব্যাপার। আর মাকে তখন প্রথমে ভিডিও শুরুতেই বলছিলাম গ্যান্থাসে বীজ দিতে হবে, না হলে ফুল হবে না। লোক যাচ্ছে।
এই সন্ধ্যেবেলা হয়ে গেলে দুটো একটা, সারাদিনই দুটো একটা যায়, আবার সন্ধ্যেবেলা আরও কমে যায়। এই দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কি বলো তো? ফুচকা। এটা হচ্ছে রেডিমেড ফুচকা। এখন ফুচকাওয়ালারা বাড়িতে না বানিয়ে এটা প্রথম টেস্ট করেছিলাম 2020-21 এরম টাইমে। আমার বাবা এনেছিল এক প্যাকেট, বড় একটা প্যাকেট। আজকে বৌদি ভেজেছে। বৌদি এবারে এনেছিল, ওইখানে চিপস বিক্রি করতে যায় ওদের পাড়ায়, তো তার কাছ থেকে বেশ সুন্দর ফুলেছে, বড় বড় হয়েছে। আর এই যে অবস্থাটা দেখেছো, এই যে বাবা 1000 টাকা আলু, বাবা কারো চাই না। এর মধ্যে আবার কম টাকা দিতে হবে কেন? কিছু আছে নাকি? দাদা গেম খেলছে, বোন দেখছে, মানে দুজনে বদমাইশেরই পার্টনার, বলে না ক্রাইম পার্টনার, সেই রকম। এরা দুজন অন্যায় করলে দুজনে অন্যায় করলে ডিল হয়ে যায়, এই বলবি না, এই বলবি না, চুপ চুপ। আর বন্টু অন্যায় করলে দাদাকে বলবে চুপ, দাদা বলবে না। আর বন্টু তো একদম সবাইকে বলে দেবে দাদা অন্যায় করলে। চোখগুলো দেখো, সত্যি কথা বলেছি, মুখটা মাখালো দেখলে। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। কেমন লাগলো প্রতিদিন জিজ্ঞাসা করি কি হচ্ছে না হচ্ছে, কেমন লাগছে না লাগছে, সেগুলো তোমরা জানাবে। কেউ জানাচ্ছ না, প্লিজ জানাবে। আর বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি করে দিয়ে যাও। আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করোনি, ফলো করো। আর যারা অলরেডি ফলো করে রেখেছো তারা তার বন্ধুদের সাথে শেয়ার করে আমার ফলোটা একটু বাড়িয়ে দাও, মানে ফলোয়ার্সটা একটু বাড়িয়ে দাও। এইভাবেই আমাকে একটু সাহায্য করো, তাহলে আরও কিছু মোটিভেট হবো, আরও কিছু ভালো নতুন কিছু কাজ করার চেষ্টা করবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।